আল্লাহর সাথে কাউকে শিরক করে নিশ্চয়ই তিনি তাদেরকে ক্ষমা করবেন না। তবে এছাড়া যাকে চান ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শিরক করে নিঃসন্দেহে গভীর পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে। আল্লাহ ছাড়া তারা শুধু নারী, মূর্তি এবং অবাধ্য শয়তানকে ডাকে উপাসনা করে আল্লাহ তাআলা তাকে লালনত করেছেন। আর যে বলেছে, আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসেবে গ্রহণ করিব। সূরা নিসা মহাগ্রন্থে আল কোরআনে একটি বৃহৎ সূরা আন নিসাউন অর্থাৎ নারীগণ পবিত্র কোরআনে যখন নাজিল হয় তখন আরব সহ সারা বিশ্বের বিভিন্ন সমাজে, সভ্যতা ও ধর্ম নারীরা ছিল অবহেলিত, অপেক্ষিত ও বঞ্চিত। তাদের মর্যাদা ও অধিকার বলতে কিছুই ছিল না। ইসলাম নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা দান করেছেন। এ সূরায় নারীদের অধিকাংশ সম্পর্কে বিশেষভাবে আলোচিত হয়েছে। মহান আল্লাহ আন নিসাউন বা নারীগণ নামে এ সূরাটি নাজিল করে নারীদের বিশেষ মর্যাদা দান করেছেন। আন নিসাউন শব্দটি সূরা নিসাউন নাজিলের সময়কালে সূরাতুন নিসা মদিনায় অবতীর্ণ হয়। অধিকাংশ মুসাফিরের মতে সূরাটির অংশবিশেষ মক্কায় এবং অধিকাংশ অংশ মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটির বিষয়বস্তু ও ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে বোঝা যায়, উহুদ যুদ্ধের পর অর্থাৎ তৃতীয় হিজরির শেষ ভাগ হতে পঞ্চম হিজরির প্রথম ভাগ পর্যন্ত বিভিন্ন সময় কয়েক পর্যায়ে এই সূরাটি নাজিল হয়। সূরা নিসার আলোচ্য বিষয়। সূরা নিসার মৌলিকভাবে তিনটি বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, যথা এক, আদর্শ সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনীয় বিধিবিধান ও নিয়ম কানুন; দুই, ইসলাম বিরোধীদের মোকাবেলায় তাওহীদের ভিত্তিতে দৃঢ়করণের পদক্ষেপ; তিনি ইসলামের বিজয়ের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। সূরাতুন নিসা 118তম আয়াতের বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে দুটি বিষয় আলোচনা করা হয়েছে, যথা শিরকের বিষয় ও পরিণাম ও মানব জাতির ক্ষতি সাধনের সহায়তার ষড়যন্ত্র বিষয়ে আলোচনা। নির্বাচিত আয়াতসমূহ ব্যাখ্যা। 116তম আয়াত, শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। যারা আল্লাহর সাথে কাউকে শিরক করে নিশ্চয়ই তিনি তাদেরকে ক্ষমা করিবেন না। তবে এছাড়া যাকে চান ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শিরক করে নিঃসন্দেহে গভীর পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে। অত্র আয়াতে আল্লাহর সাথে শিরক করাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। আয়াতে ব্যাখ্যার জন্য শিরকের পরিচয়, প্রকারভেদ ও উদাহরণ এবং এর ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিরকের পরিচয়। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই পৃথিবীতে যত নবী রাসূলের আগমন করেছেন সকলেরই আহ্বান ছিল তাওহীদ বা অকর্তবাদের প্রতি। তাওহীদ বা একত্ববাদের বিপরীত শিরক। আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত বা আল্লাহর সঙ্গে অন্যের ইবাদত করাইকে শিরক বলা গণ্য। যখনই কোনো জাতি একত্ববাদ ছেড়ে দিয়ে শিরকে লিপ্ত হয়েছে তখনই নেমে এসেছে গজব। শিরকের অভিধানিক অর্থ হলো অংশ বা অংশীদারিত্ব স্থাপন এবং সংযুক্তি ইত্যাদি, অর্থাৎ আল্লাহর সঙ্গে তারা সত্তা এবং গুণাবলীতে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। ইবাদত ও বিশ্বাসে আল্লাহর সাথে সঙ্গী জড়িয়ে দেওয়া। পরিভাষায়িক অর্থে মহান ও পবিত্রতম স্রষ্টার বৈশিষ্ট্যগুলির সাথে সৃষ্টির আদর্শ করা। আল্লাহর সাথে অন্য কাউকে শরিক মনে করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা। আল্লাহর মতোই অনেকে ডাকা, তার কাছে কোনো কিছুই প্রাপ্তির আশা করা। আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্তির জন্য মাধ্যমে অবলম্বন করা, এগুলোই সবই শিরক। মহান আল্লাহ মানুষ ও জিন জাতিকে একমাত্র তারাই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সকল প্রকার ইবাদত বা দাসত্ব একমাত্র আল্লাহর নির্দেশেই নিবেদিত হবে। আকীদা ও ইবাদতে কোনো প্রকার শরিক করা যাবে না। মাওলানা আব্দুর রহিম প্রসঙ্গে বলেছেন, শরিক বিশ্বাস করেও কোনো না কোনো কারণে দেখে অন্যের ইবাদত করার নাম হলো শিরক। যারা শিরক করে তাদেরকে মুশরিক বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কিছু প্রার্থনা করো তখন শুধু আল্লাহর নিকটেই করো, আর যখন তুমি কোনো সাহায্য প্রার্থনা করো তখন একমাত্র আল্লাহর নিকটেই করো। শিরকের প্রকারভেদ দুই প্রকার: শিরকে জলি, শিরকে খফি। শিরকে জলি, শিরকে জলি প্রকাশ্য শিরক এবং শিরকে খফি অপ্রকাশ্য শিরক। জলি অর্থ প্রকাশ্য, কোনো ব্যক্তি বা বস্তুকে যেমন চন্দ্র, সূর্য, আগুন ও গাছপালা, দেবদেবীর ইত্যাদিকে প্রতিপালন ও ইবাদত, আনুগত অথবা অন্য কোনো বিশেষ গুণে মহান আল্লাহর সমতুল্য বা তার অংশীদার সাব্যস্ত করা হয়, অথবা আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য মধ্যস্থতা অবলম্বন করাকে শিরক জলি প্রকাশ্য শিরক বলে। এ ধরনের অপরাধকে শিরকে আকবর এবং শিরকে আজিম বলা হয়। যেমন সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য, কিন্তু মানুষ যখন আল্লাহকে সেজদা না করে মূর্তি প্রতিমা তৈরি করে তাতে সেজদা দেয়, পীরের মাজারে বা কবরে গিয়ে সেজদা দেয়, তখনই ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরকে সাব্যস্ত করা হয়।
অনুরূপভাবে বলা যায় যে আল্লাহ জীবনে মৃত্যু দান করেন, তিনি রোগ দেন, আবার তিনি আরোগ্য দান করেন, তিনি আসমান ও জমিনের সবকিছুর প্রতিপালক এবং তিনি রিজিকের একমাত্র মালিক। এখন কোনো মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে এইসব গুণাবলীর অধিকারী মনে করে, সমক্ষ মনে করে বা কোনো কিছু পাওয়ার জন্য মধ্যস্থতা অবলম্বন করে, তাই হলে এটা আল্লাহর পবিত্র গুণাবলীর সঙ্গে শিরক বাস্তব করা হবে। এই সবই শিরক আকবার অথবা বড় শিরক। শিরক খলি, শিরকে খফি, প্রকাশ্য শিরক খফি শব্দের অর্থ হলো প্রকাশ্য, গুপ্ত বা গোপনে ইত্যাদি। লোকদের দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির নিয়তের সাথে কোনো উদ্দেশ্যে সামিল রাখা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা বা মানো করা ইত্যাদি কারণকে শিরকে খফি বা অপ্রকাশ্য শিরক বলে। মনের অজান্তে ইমানদার ব্যক্তিরা এ প্রকার শিরক জড়িয়ে পড়ে। এ প্রকার শিরককে শিরকে সাগর বলা হয়, যেমন লোক দেখানোর জন্য ইবাদত করা এবং সুনাম অর্জনের জন্য দান সদকা করা, প্রার্থীর কোনো সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে নেক কাজ করা ইত্যাদি। মাহমুদ ইবনে আবিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের ব্যাপারে যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় পাই তাই হলো শিরকে সাগর, ছোট শিরক। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, শিরকের সাগর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিয়া বা লোক দেখানোর অভিপ্রায়। বিষয়টি খুবই গোপনীয়, এটি আগমন ঘটে মানুষের অন্তঃস্থল থেকে। বিষয়টি অত্যন্ত গোপনীয় হওয়ার কারণে অন্যদের মতো একজন প্রকৃত মুমিনের পক্ষে এতে লিপ্ত হওয়ার আশঙ্কা প্রকট। রিয়া মুনির লেখ আমল ধ্বংস করে ফেলে এবং যেমন আরিশিয়া রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরক হচ্ছে গভীর অন্ধকার রাতে কালো পাথরের উপর বেয়ে ওঠা একটা কালো পিঁপড়া চাইতে গোপনীয়। মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তারা অধিকাংশ মুশরিক। সূরা অর্থাৎ তারা একমাত্র আল্লাহকে মাবুদ বলে বিশ্বাস করে, কিন্তু মনের অজান্তে ইচ্ছা ব্যতিক্রমে গুপ্ত এবং ভাবে অন্য কাউকে আল্লাহর গুণাবলীর মতো গুণসম্পন্ন বলে বিশ্বাসের মাধ্যমে শিরক জড়িয়ে পড়ে। আলিমগণের দৃষ্টিতে শিরক তিনভাবে সংঘটিত হয়, যথা এক শিরক, বিশ্বাস এবং তথা তার সাথে শিরক কাউকে আল্লাহর সমতা ও আল্লাহর সমকক্ষ মনে করা, যেমন পাথর, বৃক্ষলতা এবং গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, ফেরেশতা এবং নবী, অলি, জিন, দেবতা প্রকৃতিকে আল্লাহর সমতুল্য ধারণা করা এবং তার পূজা উপাসনা করা। এটি প্রকাশ্য বা আকবার। সবচেয়ে বড় শিরক হলো খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করে এবং যেমন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে। তারা দ্বিত্ববাদে বিশ্বাসী এবং ব্রাহ্মণ্যবাদী ধর্ম বিশ্বাসী, মৌলিকভাবে তৃতীয়বাদের উপর প্রতিষ্ঠিত এবং বৃক্ষাকে সৃষ্টিকর্তা এবং অস্তিত্ব দানকারী মনে করা, বিশুকে যেমন বিপদাপদ থেকে রক্ষাকারী মনে করা এবং শিবিকে ধ্বংসকারী মনে করা। আরবের পৌত্তলিকরা আল্লাহর ফেরেশতাকে আল্লাহর কন্যা বলে মনে বিশ্বাস করত। 2 শিরক, 20 সিফাত তথা আল্লাহর গুণাবলীর সাথে শিরক। মহান আল্লাহ অসংখ্য গুণবাচক নাম রয়েছে। মহান আল্লাহ যে সকল গুণের সাথে অন্যকে শরীক করা তথা অন্যের মধ্যে এ সকল গুণের উপস্থিতি স্বীকার করাকে শিরক বা 20 সিফাত বা গুণাবলীর সাথে শিরক বলে। তিনি গুণাবলীর অপরিহার্য চাহিদার সাথে শিরক। জীবনের প্রতিটি মুহূর্তে প্রকৃত বা আনুগত ও প্রেমে ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকারী হলেন আল্লাহর। সুতরাং যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি এরূপ ভালোবাসা অন্তরে লালন করে অথবা আল্লাহর আনুগত্যের পরিবর্তে অন্যকে সত্যিকারে আনুগত্য পাওয়ার যোগ্য মনে করে, তবে সে আল্লাহর গুণাবলীর চাহিদার সাথে অন্যকে শিরক করলো। সমাজে প্রচলিত শিরক সময় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, ফরিয়াদ করা, সাহায্য চাওয়া এবং আশ্রয় প্রার্থনা করা, সেজদা করা, মানত করা, আশা ও বাসনা পোষণ করা, একগুচ্ছ আনুগত করা, একভাবে ভালোবাসা ও ভয় করা, তাওয়াক্কুল বা সম্পূর্ণরূপে নির্ভর করা ইত্যাদি সবই শিরক। অনুরূপভাবে আল্লাহ ছাড়া কোনো মানুষকেই চিরঞ্জীবী এবং চিরস্থায়ী জীবন এবং মৃত্যুদানকারী, ধনী বা গরিব বানানোর মালিক, গায়েব বা অদৃশ্য জগতের মালিক, অন্তর্যামী এবং জনগণকে ক্ষমতার মালিক এবং সন্তান দানের মালিক, সুস্থতা দানকারী, কল্যাণকারী মনে করা ইত্যাদি শিরক। কোনো প্রাণী বা ব্যক্তির ছবি, প্রভৃতি, মূর্তি এবং ভাস্কর্য ইত্যাদি তৈরি করা, পথে ঘাটে এবং অফিসে, আদালতে এবং বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপন করা, এগুলোকে সম্মান করা এবং অপূর্ণ করা, সেজদা করা ইত্যাদি। অগ্নি পূজা এবং চিরন্তন শিখা, অনিবার্য মঙ্গল প্রদীপ জ্বালানো এবং ভক্তি শ্রদ্ধা জ্বালানো, নবী রাসূল, ওলি আউলিয়া
পীর বুজুর্গের তার সমূহ তাদের মৃত্যুর পরে জাগরিত ঘটনাবলিতে প্রভাব ফেলতে সক্ষম মনে করা, তাদের নিকটে সাহায্যের প্রার্থনা করা বা তাদের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করা বা তাদের কবরে বা মাজারে সেজদা, আল্লাহর জিকিরের ন্যায় কোনো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওলি আউলিয়া এবং পীর বুজুর্গ আলেমের নাম জপ করা এবং বিপদে পড়লে তাদের নামে ওজিফা পড়া, শিরক, যেমন ইয়া রাহমাতুল্লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, নূরে রাসূল, নূরে খোদা, এক হক বাবা, রাজা বাবা, ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, ইয়া গৌসুল আজম ইত্যাদি। পীর ও বুজুর্গ বা কোনো আলিমকে এমন কোনো উপধাদিত মোধন করা এবং যা অর্থগত দিক দিয়ে মহান আল্লাহর জন্য প্রযোজ্য, যেমন গাউসুল আজম সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী বা মুক্তির সর্বশ্রেষ্ঠ উৎস, গরিব ও নেওয়াজ এবং গরিবের যায় মুখপেক্ষে মুশকিল কুশা, যার মাধ্যমে বিপদ আপদ দূর হয়, কায়মে জামান। আল্লাহর পরিবর্তে অন্যকে বান্দা হওয়ার অর্থ হলো প্রকাশকারী নাম রাখা, যেমন গোলাম, রাসূল। রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে সকল ক্ষমতার মালিক বলে বিশ্বাস করা। একমাত্র মহান আল্লাহ মানব জাতির সার্বিক উন্নতির জন্য আইন রচনা করার অধিকার রাখেন। এ কাজের যোগ্য তিনি ছাড়া আর কেউ নন। আল্লাহ প্রদত্ত বিধান এবং ইসলামী শরীয়তকে আইনের ভিত্তি হিসাবে গ্রহণ না করে মানব চরিত্র বিধান ও আইনের কানুন ধারা দেশে শাসন এবং বিচার কার্য পরিচালনা করা, বিপদ বা দুর্ভাগ্য থেকে মুক্তি এবং সৌভাগ্য লাভের জন্য তাবিজে ব্যবহার করা এবং মাজারে বা পীরের নামে মানত করা, আংটি, রিং, সুতা পরা, শিরক, মিশ্রিত অর্থ, যার ফুক দেওয়া, ভাগ্য গণনা করা, ছোট বাচ্চার কপালে কালো টিপ দেওয়া ইত্যাদি। বিপদকালে বা বিপদ থেকে উদ্ধার লাভের পর বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে শিরক, যেমন ড্রাইভার ভালো বলে দুর্ঘটনা ঘটল না, আপনি ছিলেন বলেই যে আজকে রক্ষা পেলাম, মাঝি ভালো বলে কে নৌকা ডুবলে না, ভয়ে আল্লাহর নিচে আপনি আমার হিল্লা বা আপনি আমার সব, আপনি শুধু আমার একমাত্র ভরসা, আল্লাহ এবং আপনি না চাইলে কাজটা হতো না, আপনি ছাড়া আর কেউ আমার সাহায্য করবে না, এমন বলে দয়া বাবা ও পীর বাবা, দয়া আল্লাহর গুণবাচক নামে অন্য কাউকে ডাকা এবং শিরক, যেমন কুদ্দুস, রহমান, রহিম, জাব্বার, সালাম ও মুমিন ইত্যাদি। এইসব নামে রাখতে অথবা ডাকতে হলে অবশ্যই এর আগে আবদ শব্দ যোগ দিতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কিছুর কসম করা শিরক, যেমন রাসূলুল্লাহর কসম বা কাবা ঘরের কসম, কোরআনের কসম, মাটির কসম, নিজ চোখের কসম, বাবা মায়ের কসম, আমার ছেলের কসম, বিদ্যা বা বইয়ের কসম ইত্যাদি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করে সে কুফরি করলো অথবা শিরক করলো। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর যদি এমন করতাম তাহলে এমন হতো না বলা, বিশ্বাস করা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য বা লোক দেখানোর জন্য বা দুনিয়া কামানোর উদ্দেশ্যে কোনো ইবাদত বা নেক আমল করা, শুভ ও অশুভ আলামত বিশ্বাস করা, যেমন যাত্রা শুরুর সময় পায়ে হোঁচট খেলে বা পিছন থেকে ডাকলে যাত্রা শুভ বলে ধারণা করা, কোনো প্রাণীর বিশেষ কোনো আচরণ অমঙ্গলে আশঙ্কা রয়েছে এমন মনে করা ইত্যাদি। যে কোনো জ্বর বস্তুকে সম্মান দেখানো অথবা তাজিম করা বা তার সামনে নীরবতা পালন করা শিরক। দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে অমঙ্গল হয় বা আর কাস্টমার হবে না, অথবা প্রথম কাস্টমারকে বাকিতে দিলে পরে সব বাকি যাবে এমন মনে করলে, বিশ্বাস করলে শিরক হয়। টিকটিকিতে টিক টিক করা মানে এই অবস্থায় নেওয়া সিদ্ধান্তকে সঠিক বলে ধারণা করা শিরক। শিরকের সিদ্ধান্ততা ভয়াবহতা। শিরক হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ, যা তাও তওবা ছাড়া আল্লাহর কখনোই ক্ষমা করবে না। এটি মানুষের নেক আমল সমূহ বিনষ্ট করে দেয়। শিরকের ভয়াবহতা এত বেশি যে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তবে তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকিতে হবে। তাই এটি জঘন্যতম অপরাধ। শিরকের পরিণত সম্পর্কে কোরআনে হাদিসে খুব কঠিন কথা বলা হয়েছে। আল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করিবেন আর তার পরিণত হবে জাহান্নাম। এরকম জালিমের কোনো সাহায্যকারী নেই। আল কোরআনে বিভিন্ন আয়াতে শিরকের ভয়াবহ পরিণাম সম্পর্কে বর্ণনা করেছেন। মহান আল্লাহ আল কোরআনে শিরককে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছেন এবং মানুষকে তা হতে নিবৃত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম করে, প্রতিপালকের ইবাদত কাউকে শরীক না করে। তুমি আল্লাহর সাথে অন্যকে ইলাহ রূপে ডেকো না, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। শিরকের গুনাহ কতটা ভয়াবহতা হযরত মুআয বিন
জাবার রাদিয়াল্লাহুকে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ থেকে ধারণা করা যায় তিনি মুয়াজ রাদিয়াল্লাহুকে বলেছিলাম যে, হে মুয়াজ, তুমি কখনোই এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। যদি তোমাকে হত্যা করা হয় এবং যদি তোমাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়, এক শিরকের মাধ্যমে ঈমান ও নেক আমল নিষ্ফল হয়। শিরক এত বড় একটি মারাত্মক গুনাহ যে ঈমান আনার পরে কেউ শিরক করলে ভিতরে তো ঈমান নষ্ট হয়ে যায়, পাশাপাশি বান্দার পিছনে সব নেক আমল বরবাদ হয়ে যায়। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করেন তাহলে অবশ্যই আপনার সব নেক আমল নিষ্ফল হয়ে যাবে আর আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। শিরক ক্ষমতায় অযোগ্য অপরাধ। মহান আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করলে শিরকের গুনাহ তওবা ব্যতীত কখনোই ক্ষমা করিবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করিবেন না, এটি ব্যতীত অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবে না। যে কেউ আল্লাহর শরীক করে যে পাপ করে তিনি শিরককারীর জন্য জান্নাতে চিরতরে হারাম। শিরক কত বড় জুলুম যে শিরকের কারণে চিরস্থায়ী সুখময় জান্নাত বান্দার জন্য চিরতরে হারাম হয়ে যায়। 4 কিয়ামতের দিন নিরুপায় হয়ে যায়। শিরককারীরা কিয়ামতের দিন নিরুপায় হয়ে তাদের কৃতকর্মের জন্য পরস্পরকে দোষারোপ করিতে থাকিবে, কিন্তু সেই দিন দোষারোপ করলেও কোনো কাজে আসবে না। মানব জাতির ক্ষতি সাধনের শয়তানের ষড়যন্ত্র। আল্লাহ ছাড়া তারা শুধু নারী পূর্তি এবং অবৈধ শয়তানকে ডাকে। আল্লাহ তাকে লানত করেছে আর সে বলেছে, আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসাবে গ্রহণ করিব। অত্র আয়াতে ইবলিসের অবাধ্যতা ও অভিশপ্ত হওয়া এবং বনি আদমকে জাহান্নামী বানানোর জন্য তার প্রতিজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইবলিস ও জিন জাতি অন্তর্ভুক্ত ছিল, সে ফেরেশতাদের সরদার ছিল। মহান আল্লাহ প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর ফেরেশতাদেরকে আদমের প্রতি সম্মানসূচক সিজদার নির্দেশ দিল। ইবলিস নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করে সে নির্দেশ পালন করা থেকে বিরত থাকে, তখন আল্লাহ তাকে অভিশপ্ত করে দেন এবং তার প্রতি লানত ঘোষণা করেন। শয়তান মানুষের চিরন্তন শত্রু। ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে বিতাড়িত শয়তান পরিণত হয়ে গেল, তখন সে বলল, আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলেন, তোমাকে অবকাশ দেওয়া হলো। সে বলল, হে আদমের প্রতি অহংকারের কারণে আপনি আমার মধ্যে পথভ্রষ্টতার সঞ্চার করেছেন। সেই আদম সন্তানের পথভ্রষ্ট করার জন্য আমি অবশ্যই আপনার সরল পথের উপর বসে থাকিব, অতঃপর আমি অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামনে পিছনে ডানে ভামে সরান্তিক থেকে, আর তখন আপনি তাদেরকে অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। অবশেষে শয়তানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে সে বনি আদমের শিরায় প্রবেশ করিতে পারবে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে মানুষের ভিতরে বাইরে শয়নে স্বপনে দিবা নিশি সার্ব অবস্থায় পথভ্রষ্ট করার সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মানুষ বিরুদ্ধে শয়তানের চক্রান্ত এবং সততা কোরআনের ভাষ্যমতে শয়তানে আমাদের প্রকাশ্য শত্রু। মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সদা সর্বদা টিম ওয়ার্ক করে চলেছে। সে মানুষের হৃদয়ে ওয়াসা বা কুমন্ত্রণা দেয়, অর্থাৎ মানুষের অন্তরে খারাপ, অন্যায় এবং অশ্লীল কাজের চেতনাবোধ ও চিন্তা জাগ্রত করে। অতি সূক্ষ্মভাবে মানুষকে ছোট ছোট ন্যায় কাজ করানোর পর বড় পাপাচার এবং ন্যায় কর্মের দিকে টেনে নিয়ে যায়। মানুষকে ভয় দেখার প্রতারিত করে, ন্যায়কে সুপোহিত করে তুলে ধরে, ইসলামের সভ্যতার ও আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে মনের মধ্যে সন্দেহের বীজ বপন করে দেয়। এভাবে সে ধীরে ধীরে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে তার পথে নিয়ে আসে। এক ছলনা কৌশল, ধোঁকা ও মিথ্যা প্রতিশ্রুতি প্রদর্শন। শয়তান বিভিন্ন কায়দায় কৌশল এবং ছলনা ও কুমন্ত্রণা, প্রচারণা, সংশয়, সন্দেহের অবিশ্বাস্য মিথ্যা প্রদর্শিত দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আদম ও হাওয়া আলাইহিস সালামের এমন ধোঁকা প্রতারণা শিরকার হন। 2 পারস্পরিক শত্রুতা এ বীজের সৃষ্টি। শয়তান মানুষের মাঝে শত্রুতা এবং ঘৃণাও সৃষ্টি করে। মহান আল্লাহ বলেন, শয়তান তো কেবল চায় তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং দ্বিধের সৃষ্টি করতে। তিনি অশ্লীলতাকে সজ্জিত করেন এবং শয়তান মানুষের সামনে পাপ ও অশ্লীল ও কাজকর্মে সুন্দর এবং সজ্জিত করে স্থাপন করে, ফলে তাকেই ভালো কাছে মনে করে মানুষ আমল করে জাহান্নামে হয়ে যায়। শয়তানের এই ভাষাকে মহান আল্লাহ উল্লেখ করে বলেন, শয়তান বললে, হে আমার পালনকর্তা, যেহেতু তুমি আমাকে বিপদগামী করেছ, সেহেতু আমিও পৃথিবীতে তাদের নিকটে পাপকর্মে শোভনীয় করিব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করিব, তবে তাদের মধ্যে থেকে তোমার নির্বাচিত বান্দা ব্যতীত তার ছাড়া তো
অন্য মন্ত্র এবং উদাসীত শয়তানের কাজ হলো আল্লাহর স্মরণ বা জিকিরে বলিয়ে দিয়ে বিপদগামী করা। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো কারো সালাত আদায়কালে শয়তান আসে এবং সালাতের বিষয়ে সন্দেহ ফেলে দেয়, ফলে এই বুঝতে পারো না কত রাকাত আদায় করলা, কিন্তু ৫ কল্যাণমূলক কাজে বাধা সৃষ্টি এবং অশ্লীল কর্মের আদেশ প্রদান। শয়তান সবসময় মানুষকে অন্যায় এবং উপকর্ম অশ্লীলতার নির্দেশ দেয়। মহান আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদ অনুসরণ করো না। সে ব্যক্তি শয়তানের অনুসরণ করে সে তো তাকে নির্লজ্জতা ও মন্দ কাজে নির্দেশ দেয়। শয়তানের প্রতারণা থেকে বাঁচার উপায়। শয়তান প্রতারণা থেকে বাঁচার জন্য আমরা কয়েকটি কাজ করতে পারি এবং তাউজ পাঠ। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয়ের জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করেছি। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা তোমাকে প্রচলিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। মহান আল্লাহ শয়তানের হাত থেকে রক্ষার দোয়া শিখিয়ে দিয়ে বলেন, হে আমার রব, শয়তান প্ররোচনা হতে আমি আপনার কাছে পানাহ চাই, আর সে আমার রব, আমি আপনার কাছে পানাহ চাই ওদের উপস্থিতি হতে। দুই তাওবা এবং দোয়া ইস্তেগফার পাঠ, জাগ্রত হওয়া, কুচিন্তার দিকে ধন্য এবং খেয়াল না দিয়ে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করা, নিয়মিত সূরা ফালাক এবং নাস পাঠ করা। জীবনে বিভিন্ন হলেও শিরক করা যাবে না। শিরকের পাপের কোনো ক্ষমা নেই। শিরকের পরিণতি ধ্বংস। শিরক সমস্ত নেক আমলকে বিফল করে দেয়। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা নিষেধ। শিরক মিশ্রিত ইমানের কখনোই ইমান হিসাবে গ্রহণযোগ্য নয়। শিরক ও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং তাওহীদ বিষয় ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কিভাবে শিরক মুক্ত জীবন যাপন করিতেছে তার সঠিক ইতিহাসে জেনে সে অনুযায়ী আমল করিতে হবে। শিরক ও শয়তান থেকে বেঁচে থাকার জন্য সবসময় আল্লাহর নিকটে প্রাণ খুলে দোয়া করা, সাহায্য প্রার্থনা করা কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর নিকটে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, জেনে বুঝে শিরক করা থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি এবং আমাদের অজ্ঞাত শিরক থেকে আপনার নিকটে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদেরকে শিরক এবং শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন।